আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা ধারাবাহিক আলোচনা শুনছিলেন যে আমলে কবর আযাব দূর হয় বা যে আমল করিলে আল্লাহ রাব্বুল আলামিন সে আমলের উসিলায় কবর আযাব দূর করেন, অন্য সমস্যা দূর করেন, সাথে সাথে বিভিন্ন নেকি আল্লাহ তাআলা দান করেন। সেই ধারাবাহিকতা এই পর্বে আলোচনা হবে পঞ্চম আমল, সেটা হলো যাকাত। যাকাত দেওয়া। যাকাত যে ব্যক্তি দেবে তার কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আমরা সকলে জানি যাকাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানটা মুসলমানদের জন্য রেখেছেন সে আমলটি হলো যাকাত প্রদান করা। যাকাত হলো ইসলামের ভিত্তি সমূহের মধ্যে থেকে পাঁচটি ভিত্তির একটি ভিত্তি। আমরা সকলেই জানি, আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ নবী বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিস, তার মধ্যে একটি হলো কালিমায়ে শাহাদাত, আল্লাহকে স্বীকার করা, রসুলকে রসুল হিসেবে মেনে নেওয়া, আল্লাহ নবীকে রসুল হিসেবে মেনে নেওয়া, এরপরে নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা। এই জন্য যাকাত ইসলামের শিআর বা প্রতীক, মৌলিক ইসলামের বিধি বিধানের মধ্যে উল্লেখযোগ্য একটি আমল। এই জন্য যে ব্যক্তি, কোনো ব্যক্তি যদি চায় তার কবর আযাব দূর হোক, আমি তাদেরকে বলবো আপনার বেশি বেশি কি করতে হবে, যাকাত দিতে হবে। যাকাতের ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করা যাবে না, যাকাতের ক্ষেত্রে হাত গোটানো যাবে না, সম্পদের লোভে পড়া যাবে না। এই জন্য যাকাত যাদের উপর ওয়াজিব হয়েছে বা ফরজ হয়েছে তাদের উচিত হলো যাকাত প্রদান করে দেওয়া এই উদ্দেশ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, যে ব্যক্তি স্বচ্ছ হৃদয়ে পরিষ্কার মনে যে ব্যক্তি যাকাত প্রদান করবে, একেবারে হিসাব তো হিসাব, কোনো ধরনের কম বেশি করা যাবে না, একেবারে পরিপূর্ণভাবে পার্সেন্টেজ হিসাবে যে ব্যক্তি যাকাত দেবে, যেটাকে বলা হয় কি বলা হয় স্বচ্ছ হৃদয় নিয়ে যাকাত প্রদান করা, এমনটা যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর আযাব থেকে অবশ্যই নাজাত করবেন। হাদিসটা হলো ইবনে মাজাহ শরীফের 1400 নম্বর হাদিস, 1400 নম্বর হাদিস। হাদিস নবীজি বলেন, মান আ'তা যাকাতান সাফিয়াতান হাসানাতান আমানাহুল্লাহু মিনাল কবরি, যে ব্যক্তি পরিষ্কার মনে স্বচ্ছ হৃদয়ে হাসানাতান উত্তম তরিকায় যাকাত প্রদান করবে, আমানাহুল্লাহু মিন আযাবিল কবরি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে নাজাত দান করবেন। তাহলে এই হাদিসের মাধ্যমে, ইবনে মাজাহ শরীফের হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে যাকাত এমন একটি আমল যে আমলের মাধ্যমে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া আরো কিছু যাকাতের ফজিলত আছে, সেগুলো আলোচনা করি। নাম্বার 1, সম্পদ পবিত্র হয়। যে ব্যক্তি যাকাত প্রদান করবে তার সম্পদ পবিত্র হবে। এবং কি হবে 2 নম্বর ফজিলত, সেটা হলো তার যাকাতের সম্পদের মধ্যে বরকত হবে। অর্থাৎ আমরা তো জানতে পেরেছি যে ব্যক্তি যাকাত দেবে তার কবর আযাব দূর হবে। শুধু তাই নয়, বরং যে ব্যক্তি যাকাত ঠিকঠাক মতন প্রদান করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বরকত দান করবেন, তার সম্পদকে পবিত্র করে দিবেন। আল্লাহ নবী বলেন, বুখারী শরীফের হাদিস 1432 নম্বর হাদিস, 1432 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, মান আদ্দা যাকাতা, যে ব্যক্তি যাকাত প্রদান করে, তাহুরা মালুহু, তার সম্পদ পবিত্র হয়, ওয়া যাদাত নি'মাতান ওয়া রিজকান, তার নিয়ামত এবং রিজিক বরকত হয়, বৃদ্ধি পায়। আর একটু পরিষ্কার করে বলি, যে ব্যক্তি যাকাত প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার এই যাকাতের উসিলায় তার সম্পদকে পবিত্র করে দেবেন। ওয়া যাদাত নি'মাতান ওয়া রিজকান, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত এবং রিজিক তার জন্য আরো বেশি প্রসারিত করে দেবেন, আরো বেশি বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা হাদিস। এই জন্য বন্ধুরা আমার, আমরা যারা চাই আমাদের সম্পদ বৃদ্ধি পাক, আমরা মনে করি যাকাত দিলে আমাদের সম্পদ কমে যাবে। আমরা মনে করি আমি যদি 10 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা যাকাত দেই, তাহলে তো আমার 10 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা চলে গেল। অনেকে ভাবতে পারে আমার সম্পদ কমে গেল। এই জন্য মনে রাখতে হবে, যাকাত মানুষের সম্পদ কমিয়ে দেয় না, বরং যাকাত মানুষের সম্পদ আরো বৃদ্ধি করে। অর্থাৎ আপনার চোখের সামনে আপনি চাক্ষুষ দেখছেন যে আমার 1 টাকা কমে যাচ্ছে, 1000 টাকা বা 1 লাখ টাকা কমে যাচ্ছে, মূলত 1 টাকা বা 1000 বা 1 লক্ষ টাকা কমে যাচ্ছে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত যে সম্পদ আছে বা অন্য সম্পদ যেগুলো আছে সেগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বরকত দান করবেন যে সেই যাকাতের যেটা চলে গিয়েছে সেটার শূন্যতা বা সেটার কষ্ট আমাদের উপলব্ধি হবে না। এই জন্য বন্ধুরা আমার, যাকাত যদি পবিত্র করতে চাই,
মানুষ যখন জাকাত দেয় না তখন তার সম্পদের মধ্যে এক ধরনের অপবিত্রতা চলে আসে, অপবিত্রতা চলে আসে। এজন্য সম্পদকে পবিত্র করতে হলে জাকাত দিতে হবে। আমরা যদি চাই আমাদের সম্পদ বৃদ্ধি হোক, সম্পদে বরকত হোক, আল্লাহর নিয়ামত রাজি আরো বেশি আমাদের উপর নাজিল হোক, তাহলে আমাদের জাকাতের ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করা যাবে না। জাকাত প্রদান করার ক্ষেত্রে কোনো ধরনের ছলচাতুরি করা যাবে না। কোনো ধরনের বাহানা বের করে জাকাত প্রদান করা থেকে নিজেকে বিরত রাখা যাবে না। এই জন্য বন্ধুরা আমার জাকাত দিতে হবে। জাকাতের আরেকটি ফজিলত হলো, যে ব্যক্তি জাকাত দিবে তার সম্পদের মধ্যে থেকে যত অনিষ্টতা আছে, অকল্যাণ আছে, সব দূর হয়ে যাবে। অর্থাৎ মানুষের সম্পদ সবই তার জন্য কল্যাণকর, বিষয়টা এমন নয়। প্রত্যেকের সম্পদের মধ্যেই কল্যাণ আছে, বিষয়টা এমন নয়। বরং সম্পদের মধ্যেই অকল্যাণ লুকিয়ে আছে, অনিষ্টতা লুকিয়ে আছে, যেটাকে আরবিতে শাররুন বলা হয়। আল্লাহ নবী বলছেন হাদিসের মধ্যে, যে ব্যক্তি জাকাত প্রদান করবে তার সম্পদ থেকে অকল্যাণ বা অনিষ্টতা যা আছে বা শাররুন যেটা আছে সেটা দূরীভূত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন আত-তারগিব কিতাবের 11,016 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে ব্যক্তি তার মালের জাকাত দেবে, মান আদ্দা যাকাতা মালিহি, যে ব্যক্তি তার সম্পদের জাকাত দেবে, ফাকাদ যাহাবা আনহু শাররুহু, তখন তার এই মাল থেকে শাররুহু যত অনিষ্টতা আছে এগুলো দূরীভূত হয়ে যাবে। তারগিব কিতাবের 1116 নম্বর হাদিস। হাদিসটি হাসান, কেউ কেউ বলেছেন সহি। এই জন্য বন্ধুরা আমার, আমরা যদি চাই আমাদের সম্পদ থেকে অনিষ্টতা ও অকল্যাণ যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সেটা দূরীভূত হোক, আমাদের একেবারে নিরেট, একেবারে 100% খাঁটি সম্পদ আমাদের কাছে থাকুক, যেটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, যেটা আমাদের উপকারে আসবে, দুনিয়া আখিরাতের উপকারে বয়ে আনবে, এই জন্য আমাদের উচিত হলো জাকাত প্রদান করা। এই জন্য বন্ধুরা আমরা এতক্ষণ জানতে পারলাম জাকাত প্রদান করার মাধ্যমে কবর আযাব দূর হয়, জাকাত প্রদান করার মাধ্যমে সম্পদ পবিত্র হয়, জাকাত প্রদান করার মাধ্যমে সম্পদে বরকত অর্জন হয়, জাকাত প্রদান করার মাধ্যমে সম্পদ থেকে অনিষ্টতা ও অকল্যাণ ক্ষতিকর জিনিস দূরীভূত হয়ে যায়। ঠিক এরকমভাবে যে ব্যক্তি জাকাত প্রদান করবে শুধু তার সম্পদই পবিত্র হবে না, বরং তার দেহ, তার আত্মা, তার মন এগুলো পবিত্র হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এই আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা নবীকে বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে হে নবী তুমি তাদের থেকে যাকাত গ্রহণ করো। এই যাকাত গ্রহণ করে তুতাহহিরুহুম, যখন তারা যাকাত প্রদান করবে তুতাহহিরুহুম, তখন এই যাকাতের উসিলায় তাদের দেহ, তাদের আত্মা পবিত্র হয়ে যাবে। ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের আত্মা কি বলে একেবারে পরিষ্কার হয়ে যাবে, তাদের অন্তর আত্মশুদ্ধি লাভ করবে, তারা আত্মশুদ্ধি লাভ করবে। ওয়া সাল্লি আলাইহিম, তাদের উপর আল্লাহ তাআলার রহমত এবং বরকত নাজিল হবে। এই জন্য বন্ধুরা আমাদের উচিত হলো যাদের যাকাত ওয়াজিব হয়েছে তাদের যাকাত প্রদান করা। আপনারা শুনেছেন, এতক্ষণ শুনলেন আপনারা, যে আমল করিলে কবর আযাব দূর হয় তার মধ্যে অন্যতম একটি আমল ছিল যাকাত প্রদান করা। 5 নম্বর আমল ছিল জাকাত প্রদান করা। আর এই 5 নম্বর জাকাত দিলে শুধু কবর আযাব দূর হয় না, বরং আরো কিছু ফজিলত অর্জন হয়, সেগুলো আপনারা ধারাবাহিকভাবে শুনছিলেন। সর্বশেষ আপনাদেরকে যে কথা বলে আমি ভিডিও থেকে বিদায় নিতে চাচ্ছি সেটা হলো, যারা সম্পদের মায়ায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে, সম্পদের প্রতি নিজেকে পাগল বানিয়ে যারা জাকাত দিচ্ছেন না, আপনাদের মনে রাখতে হবে 3টা কথা। আপনাদের মনে রাখতে হবে। 1 নম্বর কথা হলো, যেটা সূরা তাওবার 35 নম্বর আয়াত, এই সূরা তাওবার 35 নম্বর আয়াতের একটা কথা মনে রাখতে হবে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জাকাত দেয় না কাল কিয়ামতের ময়দানে তাদের এই জাকাতের অর্থ স্বর্ণ রূপা এগুলো আগুনের মধ্যে গলানো হবে, এরপর এগুলো দিয়ে তাদের দেহে, তাদের বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়া হবে। অর্থাৎ একটা লোহা গরম করে যদি কারে গায়ে শরীরে দেওয়া হয়, যে কষ্টটা উপলব্ধি হয়, কত কষ্ট হয় একমাত্র সেই ব্যক্তি বুঝবে। ঠিক এরকম ভাবে যারা জাকাত দিচ্ছে না বা যারা দেয়নি তাদের মনে রাখতে হবে এই সম্পদে একদিন কাল কিয়ামতের ময়দানে এগুলো আগুনে গলিয়ে এইগুলো দ্বারা আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমাদেরকে ছেঁকা দেওয়া হবে, আমাদেরকে স্পর্শ করা হবে, আর যেটা আমাদের জন্য খুবই কষ্টকর, যন্ত্রণাদায়ক হবে, যেগুলো আমাদের অনুভব করতে হবে, একটু চিন্তা করতে হবে। 2 নম্বর কথা মনে রাখতে হবে, যারা জাকাত দিচ্ছেন না, সেটা হল আল্লাহ নবী বলেছেন বুখারী শরীফের 1403 নম্বর হাদিস,
আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি জাকাত দেয় না কাল কিয়ামতের ময়দানে এগুলো বিষাক্ত সাপ হয়ে যাবে এবং এই সাপ তাদের চোয়ালে দংশন করবে, তাদের গালে দংশন করতে থাকবে। একটা বিষাক্ত সাপ যদি কোনো মানুষকে দংশন করে তার কতটা কষ্ট হয় একমাত্র সেই বুঝতে পারবে। ঠিক এরকমভাবে যারা দুনিয়ায় জাকাত দিচ্ছেন না, আপনাদের মনে রাখতে হবে এই সম্পদ একদিন আপনার শত্রু হয়ে যাবে, এই সম্পদ একদিন আপনাদের জন্য কাল হয়ে যাবে, এই সম্পদ একদিন আপনাদের জন্য ধ্বংসকারী বিষধর সাপ হয়ে যাবে এবং সেই সাপ আপনার গলার মধ্যে পেঁচিয়ে আপনাদেরকে দংশন করতে থাকবে। এই জন্য সাপের দংশন থেকে যারা বাঁচতে চান, যারা আগুনে থেকে বাঁচতে চান, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে যারা বাঁচতে চান, আপনাদের জাকাত দিতে হবে। 3 নম্বর কথা মনে রাখতে হবে, আর তারগিব কিতাবের 1150 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেছেন, যারা জাকাত প্রদান করে না বা যেই এলাকা বা যেই রাষ্ট্রের মানুষ জাকাত প্রদান করে না তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে দুর্ভিক্ষ নেমে আসে, দুর্ভিক্ষ, কষ্ট, দুঃখ, দুর্দশা নেমে আসে। এই জন্য অনেক সময় আমাদের রাষ্ট্রে, সমাজে দুর্ভিক্ষ দেখা যায়, অভাব অনটন দেখা যায়, মহামারী দেখা যায়। এর কারণ কি জানেন? এর কারণ হলো নবীজির হাদিস না মানা, সেটা হলো জাকাত প্রদান না করা। এই জন্য বন্ধুরা আমার, আমরা যদি এই সমস্ত অনিষ্ট থেকে বাঁচতে চাই আর আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কল্যাণময় বিষয় অর্জন করতে চাই এবং কবর আযাব থেকে পরিশেষে বলতে চাই, আমরা যদি কবর আযাব থেকে মুক্তি পেতে চাই আমাদের জাকাত প্রদান করতে হবে। আল্লাহ আমাদেরকে জাকাত প্রদান করার তৌফিক দান করুক এবং কবর আযাব থেকে নাজাত করুক। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।